কিরে যোগ করবো? আবার কাছে আসে বুঝলাম না যোগ জিজ্ঞেস করছি। আব্বা আম্মা আমি এত কিছু জানি না। আমার আজকের মধ্যে এক্ষুনি আমার ওই মেয়েটার বিয়ে করতে হবো। তোমারে বানাবো আমার পোলার জাদু করবো। আরে না না, আমি আপনার ছেলে জাদু করবো হবো না। এই লাবো না, দাঁড়া। কি ব্যাপার, কোথায় যাচ্ছিস তুই? না কোথাও না, আমি আমি মরতে যাইতেছি। মরতে যাচ্ছিস মানে? ধ্যাৎ, কি বলছিস এসব? তুই মরবি কিসের জন্য? তোর জীবনে কিসের অভাব? কিসের অভাব তাই না? আচ্ছা স্নেহা, তুই সত্যি করে একটা কথা বলতো, আমি কি দেখতে অনেক বেশি খারাপ? আমার কি রূপ গুণ কিছুই নাই? এমন করে বলছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে নাকি? দেখ লাবণ্য, তুই অনেক ভালো একটা মেয়ে, মিষ্টি একটা মেয়ে। তোকে যে একবার দেখবে, যে তোর সাথে একবার মিশবে, সেই তোর প্রেমে পড়ে যাবে। তুই এমন একটা মেয়ে। না স্নেহা, তুই এমনটা বললেও সবাই এমনটা বলে না। জানো, আমি একটা ছেলেরে অনেক ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসা বোঝে না। বুঝছে না? তুই কি তাকে তোর ভালোবাসার কথা বলেছিস? বলছি, একবার না বহুবারই বলছি। তুই জানোস না, মানুষ মানুষ তার ভালোবাসার মানুষটা প্রপোজ করলে মুখ দিয়ে প্রপোজ করে, নয়তো হাতে কোনো ফুল দিয়ে প্রপোজ করে। অথচ আমি ওরে এত ভালোবাসি যে স্বর্ণের একটা আংটি নিয়ে আমি তার প্রপোজ করছিলাম, তারপরে সে মানে নাই। তারপরে আমি একটা দামি ঘড়িও দিয়েছিলাম, তারপরেও সে আমার ভালোবাসা প্রত্যাখ্যান করছে। বুঝতে পেরেছি। আচ্ছা, তুই এত ভেঙে পড়ছিস কেন বলতো? এই যে আমি তোর বান্ধবী আছি না, আমি তোর সমস্যার সমাধান এক্ষুনি দিচ্ছি। কি তুই সত্যি বলতেছস তো? তাহলে তুই চোখটা বন্ধ কর। চোখ বন্ধ করবো? ঠিক আছে। কিরে যোগ করবো? এই নে ফুল? এই ফুল দিয়ে আমি কি করব? কেন, তুই তোর ভালোবাসার মানুষকে এই ফুল দিয়ে প্রপোজ করবি? কি? এই স্নেহান, তুই কি আমার সাথে ফাইজলামো করতেছিস? হ্যাঁ, আমি বাঁচি না আমার জ্বালায়, আর তুই সামান্য একটা জবা ফুল দিয়ে আমার বলতেছিস আমার ভালোবাসার মানুষটা আমি প্রপোজ করবো? তোর কি মনে হয় যেখানে আমি অত দামি দামি জিনিস দিয়ে আমার ভালোবাসার মানুষকে প্রপোজ করছি, সেখানে সামান্য একটা ফুল, তাও আবার জবা ফুল? আরে বোকা, এটা কোনো সাধারণ ফুল না, এটা হচ্ছে জাদুর ফুল। আমি এটা তোর জন্য নিয়ে এসেছি। শোন, তুই এই ফুল যখনই তোর প্রিয় মানুষটাকে দিবি, আর তোর প্রিয় মানুষটা এই ফুল হাতে নেওয়ার সাথে সাথে ও তোর পাগল হয়ে যাবে। বুঝতে পেরেছিস? কি? এটা কি আসলেও সম্ভব? আরে হ্যাঁ, সম্ভব। তুই যা তো, যা। আরে যা। ঠিক আছে। পাগল না, আমার কাছে আগে আসলেই হতো। এই যে এখন সমাধান দিয়ে দিলাম। আমার সাথে দেখা না হলে আমার বান্ধবী তো আজকে মরেই যেত। থাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওকে সমাধান দিতে পেরেছি, তাতেই আমি খুশি। ভাইয়া, এখানে জেরিনদের বাড়ি কোনটা? এই আস্তে আস্তে কেরা তুমি? হ্যাঁ, আর কি মেয়ে মানুষের সাথে আমি কথা বলি না। চলো 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 চলো। আরে আপনি এমন করছেন কেন? আরে আজব, তুমি সামনে আসতেছো কিসের জন্য? আমি মেয়ে মানুষের সাথে কথা বলি না, আমি মেয়ে মানুষ ঘৃণা করি। আর কি জেরিন মেরিন আমি চিনি না। চলো চলো। আরে ভাইয়া, মেয়ে মানুষ ঘৃণা করেন সেটা বুঝলাম, কিন্তু আমি তো আপনার কাছে জাস্ট জানতে চাইছি যে জেরিনদের বাড়ি কোনটা। আরে ভাই, আমি মেয়ে মানুষের সাথে কথা বলি না। আর তুমি যার নাম কইছো হেও তো মনে হয় এটা মেয়ে মানুষ। আমি মেয়ে মানুষের কথাই বলি না। আমি মেয়ে মানুষের বিষয় জানবো কেমনে? আর কার বাড়ি কোন এটাকে আমি জানিয়ে দিছি। আমি মেয়ে মানুষের লোক কোনো কথা বলি না। পোলা মানুষ নিয়ে কথা আবার কাছে আসে বুঝলাম না যোগ। আরে আজব তো, আমি জাস্ট আপনার কাছে জিজ্ঞেস করছি আপনি চিনেন না কি চিনেন না। আপনি চিনেন না, ভালো কথা মানে ভালোভাবে বলে দিবেন যে আপনি চিনেন না। তা আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি কেন আপনারা বলবো ভালো হবে? আপনি কেন আপনি 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 একটা অপরিচিত ছেলের সাথে আইসা নেই, কেন আপনি বলবেন যে জেরিনদের বাড়ি নেই? জেরিন মেরিন আমি কিছু চিনি না। আমি আপনাকে চিনি না। মেয়ে মানুষের লোক কোনো কথা কই না আমি। আল্লাহ রাস্তায় আপনি যান, বিদায় হন। এই এই সারা, এতক্ষণ তোর সাথে অনেক ভালোভাবে কথা বলছি, কিন্তু তুই তো ভালোভাবে কথা বলার লোক না। এই তুই নিজেরে কি ভাবস? হ্যাঁ, নিজের হিরো ভাবস? নিজের চেহারা কোনোদিন আয়নায় দেখছস? তোর তো দেখা যায় চোরের মতো। আমার মনে হয় তুই মেয়ে মানুষদের সাথে কথা বলস না, মেয়ে মানুষরাই তোর সাথে কথা বলে। ঠিক আছে, আপনার আবল তাবল কথাবার্তা।
আমার লগে মেয়ে মানুষ কথা কবার যাবো কিনলে আমি যদি একটা মেয়ে মানুষের লগে কথা না কই হে কিনলে আমার লগে কথা কব আর আমার আপনি যা করছেন হ আমার চেহারা খারাপ আমি মনে করেন যে খুবই খারাপ নিকৃষ্ট একটা লোক আমার লগে কথা কত দরকার নেই আপনি কিনলে কথা বাড়াইতেছেন বুঝতেছেন না আমি শুধু শুধু বার্গেনিং করতেছেন আপনি আল্লাহর হস্তে আমি দুটো পায়ে ধরে আপনি জানছে জানতে থেকে যান যত সব বিরিয়েছি দেখতেছি মজা এই জান তুমি এই জায়গায় কি করো তুমি আসছো তোমার আসতে কোনো অসুবিধা হয় নাই তো রাস্তায় কোনো বকেটের ছেলেবেলা হালতায় পড়ে নাই তো তুই কারা তোর চিনে যা এ জান কি কয় এ জান দাঁড়া ওই আরে তুমি আমার কথাটা তো শোনো আরে আমি পিছে পিছে আসবি না যা না 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 আমি তোমার বলি আমি জুতা দিয়ে আমার মুখে যা না তুমি জুতা দে তুমি যাও না রাত করে যাও না ঠিক আছে আরে রাত করে গেল তুমি শোনো আমি তোমার লোক কথা বলে আসলে জায়গায় বসি দরকার নাই তো যা এই হাইরে রে এই দাঁড়াও এই শোনো আমার কথাটা শোনো এর কথা হ্যাঁ বাবা মা এই যে তোমার পাইছি মা আমি বিয়া করবো আমার জানি বিয়া করাই দাও আমি উত্তর পাড়ায় একটা যে ওই ইয়ে একটা মেয়ে আছে ওই মেয়ের আমার খুবই পছন্দ হয়েছে আমি বিয়া করবো কি আবল তাবল কথা কইতেছিস তুই তুই তো মার সামনে দাঁড়া তুই বিয়ার কথা কইতেছিস তোর লজ্জা লাগে না আমার লজ্জা মতো কোনো কিছু নাই তুমি আমার বিয়া করে দাও আমার আজকের মধ্যে বিয়া করে দাও এখনই যার লাগবো বাড়িতে ওই বাড়িতে যাও তাড়াতাড়ি আমার লোকে নাও তোর কি বিয়া করার বয়স যদি আমি বিয়া করতে চাস কে বিয়া করে বয়স মনে কিনলে গিয়ে আমার তো ছোট ছোট বন্ধু বান্ধবী না আমার বিয়া করে লাগছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে গা তোর এমনি সাহায্য করা যাবে না তোর বাপের এখন লাগবো তুমি আবার 10 ঘন্টা রাখ দাও আমার বিয়া করা লাগবে আজকের মধ্যে উত্তর করবে চিল্লাপিল্লা শুরু করছো কেন? দেখা তোমার পোলাই কি কয় শুনো কেন কি কয়? আব্বা আমার বিয়া করে দাও উত্তর পাড়ার একটা মেয়ে পছন্দ হয়েছে এই দিয়ান তুই এটা কি কস? তোর সাহস তো কম না তুই তোর বাপের সামনে বিয়ার কথা কস। হেই তোর একটা থাপ্পড় দিয়ে কিন্তু আমি চাপা দাঁত ফেলে দিব। দেখো আব্বা আম্মা আমি এত কিছু জানি না আমার আজকের মধ্যে এক্ষুনি আমার ওই মেয়েটার বিয়া করতে হবো আমি ওই মেয়েটার যেমনি বিয়া করবো তোমরা আমার যদি বিয়া না দেয় ওই মেয়েটার বিয়া না করাও তাহলে আমি এখনই যাই না গলা ধরে দিব না বিষ খামো আত্মহত্যা করবো আমি মরা দাম গা হেই তুই সব কি শুরু করছস? তুই কিন্তু মাত্রা ছাড়িয়ে দিতেছস। শোন তুই পড়াশি মাত্র ক্লাস 7 এ তোর কি বিয়ার বয়স হয়েছে? তুই আবল তাবল কথা কস কেন? আমি 7 না 6 এ পড়ি ওটা তোমার দেওয়ার বিষয় না আমার বিয়া করে দিতে হইব তুমি কি দিবা হেই তুই সব কি শুরু করছস? না তোর লাগে এই ব্যাপারে যাব না। লাস্ট লেডি কিছুই পাইতাছি না ওর মাথা মধ্যে একটা বাড়ি দিয়া মেরি ফেলাবো। দাও ওরে শেষ করে দেবো। আরে পোলার মাইরো না পোলা বড় হইছে এখন এই যে তোমার আজকের পেয়ে ফোনটা মাথায় উঠছে তুমি আর তোমার পোলাই থাকো গা আমি বইতে থাকবো না। আরে আব্বা আম্মা তুমি নসো তুমি আমার লগে আহো তুই দেখছ তোর বাবার মাথাটা গরম করে দিলি আর তাছাড়া আমি তোর বিয়ার বয়সে যদি খাবার বিয়ার বয়সে তুমি এত কথা পোলা তোর নিয়ে পারা গেল না লাবণ্য কই গেছিলা? না কোথাও না কেমন আছো চাচা সেরকম ভালো চাচা কেমন আছো? আরে কাকা নাও তুমি কি হয়েছে তুমি এরকম করতেছো কে শোনা? কাকা ওই কাকা ওই কাকা কথা তো সাবধানে কবা এই এটা তোমার বাচ্চি বউ কি কও একটা থাপ রে তোর গাল ফাড়াই দিমু এটা আমার গার্লফ্রেন্ড তোর চাচি লাগে। এই কাকা এটা তো আমার ডার্লিং আমার জান ওই হারামদা ভাই এই তোর ভালোবাসা কি? এটা আমার ভালোবাসা আমার জান আমার কলিজা আমার পরাণ আই লাভ ইউ লাবণ্য আমি তোমাকে ছাড়া বাঁচবো না আমি শুধু তোমার আর তুমি শুধু আমার আই লাভ ইউ আলার বলা কাকা ওই এটা তোর বাস্তি হয় তুই বাস্তির সাথে প্রেম করবি কাকা তুই তো বুড়াই গেছিস গা তোর সাথে যায় না আমার সাথে যায় আমি যদি বিয়া করি তাহলে তোর বাস্তি বউবো সি 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 কাকা তুমি এগুলা কি বলতাছো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমি তোমার ভাস্তির মেয়ের মতো তুমি এগুলা বলতে পারলা ওই আরে জুতাতে মারো তোরই তো জুতো দিয়ে মারো এই তুই না আমার ভাইকে লাগো তুই আবার এগুলা বলতে পারলি সি একবার বেতো এর বাচ্চা তোর ইয়া নাই হ্যাঁ শোনো আর কথা কই এই যে কাকা টাচ করে রেখলাম লাবণ্য এই যে এই যে আমি একটা কথা কই আমি ওই বেটা ওই বেটা তুমি আমার এই তোমরা আমার তুমি আমার ভালোবাসা আমার ভালোবাসা এই যে শুনো তোমরা দুইজনে যেহেতু আমার ভালোবাসো হ্যাঁ আমার একটু কথা কইতে দাও ঠিক আছে কও, কও, শোনো তোমরা দুইজন হ্যাঁ যে মারামারি করে জিততে পারবা আমি কিন্তু গাড়ি করবো তাই কি তাই কি আল্লাহর বেটা তোরে কাইছি রে হ্যাঁ লেগে পড়ো
এই বুইড়া তোরে আমি কখন থেকে কইতাছি তুই আমার পিছু ছাইড়া দে তুই যা তো এখান থেকে তোর বয়স কি আর আমার বয়স কি তুই আমার আই লাভ ইউ কস আরে সোনা পাখি সব তুমি কি কও আমি তোমার আমার জানের থেকেও বেশি ভালোবাসি প্রাণের থেকেও বেশি ভালোবাসি তুমি আমার জান তুমি আমার প্রাণ চুপ চুপ এই মা এই মা আমি এত বুঝলাম সি 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 আপা আপনার মান সম্মান কিছু রাখলেন না আপা আপনি এটা কি করতেছেন এই বয়সে কে বৌমা আমি কি করলাম আবার আরে মা এ জামনে তাই করুকা তুমি আগে আমার কথা কও না তুমি আগে আমার কথা কও আচ্ছা কইতাছি দেখো বৌমা শুনো আগে আমার কথাটা শুনো আমি তোমার কাছে জীবনে কিছুই চাই নাই কিন্তু এই মেয়েটাকে আমি চাই এই আরে দাদু ভাই মারামারি বাসবো বলে বলে কাম হবে না আমার তুমি কসে আমি দাদার দেখতাম তুমি কও ঠিক আছে তুমি অবশ্যই বিপদে দিছো না ওসে তুমি এমন কি করছো যে আমার পোলায় তোমার দেখা পাগল হয়ে গেছে গা আম্মা তুমি কও তাহলে শুরুর থেকেই শুনেন সবকিছু বলি আসলে আমি হইতেছি একটা জাদুকর আমি এখানে আসছিলাম ঘোরার জন্য আসলে এখানে আমার বাড়ি না বুঝতে পারছেন আর না, আপনার ছেলে আমার সাথে বেয়াদবি করছিল তাই আমি ওরে আমার প্রেমের জালে ফাঁসিয়েছি আসলে আমার আপনার ছেলের বিয়ে করার কোনো ইচ্ছাই নাই আর আপনার শ্বশুর হাতে যে ফুলটা নিয়ে রয়েছে সেটাও আমার পরা ফুল আমি আমার বান্ধবীরে দিছিলাম জানি ও ওর ভালোবাসার মানুষের পায় কিন্তু ও হয়তো বা ফুলটা ফালাই দিছে আর সেই ফুল আপনার শ্বশুর কুড়ায় পায়া গ্রান্ডা নিছে আর নিয়ে আমার জন্য পাগল হয়ে গেছে আম্মা তুমি কও আমার আচ্ছা কথা কইতাছি জাদু হোক আর যাই হোক হ্যাঁ আমার পোলায় তোমার না বলে আমার পোলায় মইরা যাবো মেরা দাম মেরা দাম তুমি যেমনিও আমার পোলার বউ তুমি আরে দেন আপনারা কি করতেছেন দেন আমরা প্লিজ যাইতে দেন আমার ভুল হয়েছে এই গ্রামে আইসা আমি এখন আমার শহরে চলে যেতেছি প্লিজ আমার যাইতে দেন না না তোমার তেমনি যাইতে দাও যাবো না এতক্ষণ খুব ভালো করে কথা কইছি কারণ তুমি জাদু জানো তুমি জাদু দিয়ে যেই বন্ধ কোনো কিছু না দিবা সেই বন্ধ আমি বিশ্বাস করবো না আম্মা তুমি একটা কাম করো আর বাইতে নিয়ে নাও মহিলা মানুষরা কি খাইতে পছন্দ করে তেঁতুল খাইতে পছন্দ করে জলপাই খাইতে পছন্দ করে টক জাতীয় সবকিছু খাইতে পছন্দ করে কিন্তু আপনি ঠিকই বড় হয়েছেন কিন্তু আপনার মন মানসিকতা বড় হয় নাই আপনি তো সে পোলা বানিয়ে রয়েছেন আপনি চিপস চকলেট এসব খাইতে পছন্দ করেন আচ্ছা ঠিক আছে দাঁড়ান সেইগুলাই জাদু করে এনে দিতেছি আচ্ছা ঠিক আছে হাপ্পা দেন এত সত্যি চিপস বিস্কিট চকলেট ডাল বাবা এত কিছু তাহলে আমার এখন যাইতে দেন না মা তুমি কও বাবা এটা তো তোমারে পাইছি তোমার আমি এত সহজে যাইতে দিব না আমার পোলারে তুমি বিয়ে না করলো হ্যাঁ আমি জোর করে তোমার আমার পোলার বউ বানাবো আরে সারেন সারেন বলতেছি তোমারে বানাবো আমার পোলার জাদু করবো আরে না না আমি আপনার ছেলে জাদু করবো হবো না আমি সাহায্য না আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমাকে বাড়িতে চলো বলতেছিলাম কি আপনাদের বাড়ি ঘরটা তো তেমন একটা ভালো না আমি একটা কাজ করি জাদু দিয়ে আগে বিল্ডিং বানিয়ে নেই তারপরে যাবো হ্যাঁ ঠিক তাড়াতাড়ি বিলি করো তাড়াতাড়ি বানাও আচ্ছা ঠিক আছে বিল্ডিং বানাবো না চাই আমি এখান থেকে যাইতে পারলে বাসি দেখছ তোর নেগা গেল গাই মেয়ারা তুমি তুমি জানি না তুমি কি লগে ধরতে তুমি চাল লাগে তোমাকে ধরছি না আমার এই রায়না লাগবে না আমি থাকি না। আমার কথা মতো ঠিক আছে তার ফাঁসি নিয়ে আমার ভিতরে তো না আমি বাড়ি তুই যাবো, আমি বাড়ি আমার যাবো। কিছু যায় আসে না বুঝছ নাই কি ধ্যান শোন তুই এইভাবে পাঞ্জাবি টাঞ্জাবি পরে সন্ধ্যার সময় কই যেতেছ রাত্রে কোথাও যাওয়ার দরকার নাই ঘরে যা আমি রাত করে কোনো যাবো না মানে আমি অন যাইতাছি আমি রাত করে যাবো কোনো ঘরে টরে যাওয়া নাই আমি রাত করে যাবো আমার বিয়ে করা দিতে হবো আমি যে বাড়িতে যাই পাত্রীও দেয় না আমার পাত্রী মায়াও তো আমার লোক আরে না ঠিক আছে তুমি যেমনি আজকে আমার বিয়ে করাই দিবা না না তোরা আমি এখন বিয়ে করাতে পারবো না ঘরে যা কইছি না না আমি এত কিছু জানি না তুমি যেমনি পারো না কেন আমার বিয়ে করাই দিতে হবো ধ্যান এত কথা কইস না তো তুই ঘরে যা আমি ঘরে যাবো না আমি বাইরে এসেছি পাঞ্জাবি টাঞ্জাবি পরে বাইরে এসেছি মানে আজকে আমি বউ নিয়ে আমই বউ না নিয়ে আমি জীবনে পাবো না কি একটা যন্ত্রণায় বললাম না না আমি যাইতে পারবো না যাইতে যদি হয় তুই একলাই যা হ্যাঁ আমি আমার একলাই কথা যাবো নি আমি একলাই যাবো নি তোমার নিয়ে তো কাম হয় না গা তোমার লেগে কুড়াইশা ধরছে আমি একলাই যাই না গড় ঠিক করে না তারপরে নিজে আমি বিয়ে করে নিয়ে যাবো তোমার কয়ে দিলাম ধ্যান পোলা তো গেল জায়গা গেলে তার বিয়ে হইলো না ঘটকে নিয়ে গেলে কেমন হবো গার্জেন ছাড়া তার কেউ মেয়ে দিব না দর্শক আপনারা দেখেন ও যেন বিয়ে না করতে পারে এই লুঙ্গি খোলা গড় কারণ আমার লোক কথা আছে আমার শুনেন আমার বাপের আমি কইতাছি ঠিক আছে বিয়ে করে দিবার লিগে
কিন্তু আব্বা আমার কোনো কথাই শোনে না। আপনি একটা কাজ করেন, আপনি আমার লোক থাইগা আপনি আমার বিয়ে করানোর ব্যবস্থা করেন। পাত্রী টাত্রী দিয়ে গেলেন, যত টাকা পয়সা লাগে আমি দিমুনি। আরে এটা কোনো ব্যাপার হলো হ্যাঁ আমারে আর দিয়ে 50,000 বিয়ে করে দিলা আমাকে রে আর তোমারে বিয়ে করে দিলাম না কি 50,000 বিয়ে করে দিয়েছেন এই আড্ডির দ্বারা? তাহলে আপনি একটা কাজ করেন, তাহলে আপনি আজকে আমার একটি বিয়ে করে দেন। আচ্ছা তাহলে তুমি কও কি রান্না নাকবো কালা সাদা চিকন বুড়া খাড়া লম্বা কি এরকম আরে কালা দোলা দেওয়া মনে হয় বই লইছে, আপনি খালি আমার বই লইছে, ঠিক আছে? কিন্তু সমস্যা হলো আমার তো পাত্রী দেয় না, বুঝছেন কি? এটা হলো সমস্যা। ও এই সমস্যা হ্যাঁ। সমস্যা থাকবে না এই রাজ্যে যেতেছে না খাড়া বড়া গরু রাটি রাজ্যে যে একের মধ্যে আমু একের মধ্যে আয়ে মেয়েকে মা হুদ্দা বিয়া করে বাঁচাবো তাই নাকি? ও আরে মাওটাও বিয়ে করা লাগবে না, মেয়া বিয়ে করলে হইছে। ও হো মেয়ে বিয়া আচ্ছা চলেন চলেন। মরা রঙ্গি এই রঙ্গি নিয়ে আমি গটকালি করা হবে আপনি লুঙ্গি মুঙ্গি পর্যন্ত খুলে নেন, তারপরে আমার বিয়ের ব্যবস্থা করেন। আরে তুমি কোনো চিন্তা করো না আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিলাম জায়গাটা অনেক সুন্দর তাই না? জায়গাটা কিন্তু ভালোই আছে। এই খারাপ খারাপ এই লল্লু তুমি কেরা? এই চুপ রাসাও ভালো তো আছি কিন্তু আপনি কি আমি গটক এই গটকটাতে এনে কি? চুপ এই যে মেয়ে দশ পছন্দ হয়েছে নাকি দেখতে শুধু খারাপ না, আরে বড় বললি হয়েছে, আপনি খালি কথা বল। আচ্ছা এই মেয়ে তুমি ওই ওই আপনি বুঝতে কোন কে সমস্যা কি আপনার? তোর তো আজকে মারি দিব মেয়ে বাইরে সর বাইরে মধ্যে থাকবি এই শুনো এই যে মেয়ে আছে না গাড়ি বাড়ি ধনী প্রতি সব কিছু আছে ওই তোমার পছন্দ করে তুমি এর বিয়ে করো বলো করবো এই কি বলতেছিস এসব কিসের কবল বলবো পাগল হইছেন নাকি ওই ওই বেটা তুই আমার বইয়ের কবল বলবা কষ্ট এই তোর কি দেখ খাবতে আগে আগে তুমি এবারে বুঝেন ছোট বলা গান তো মানে এমন আজকাল দাদি দাঁড়ানো দেন নাই, আমরা দান গান আমার চলো চলো আরেকজন দিন দেয় না হ্যাঁ করে একবার আমি চিন্তা করবো এবারে চলো 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 সামনে দাও আপনি তো মায়ের খাওয়াবেন মাঝে আছে, হ্যাঁ অন্য ভরে দেয় না, আপনি কোন কবুল কভার করেন ফাইজলামি কবুল করছেন। আপনি তো আসলে এবার আড়ুতে বুদ্ধি শুনেন, আপনি গেলে মাইটার খাওয়ারি আপনি একটা কাজ করেন, আমি বাড়িতে যাই গা, আপনি পাত্রীপত্রী দিয়ে গে আপনি আমাকে বাড়িতে নিয়ে যে মনে করেন যে পছন্দ হলে আমি উনি বিয়া করুন, আর পছন্দ অপছন্দ করেন না কারণ বউ বলে দিয়েছে, ঠিক আছে? আপনি নিয়ে আনবা, ঠিক আছে? আমি বাড়িতে গেলাম কিন্তু। আচ্ছা দেখো কিরকম রাগ করে রাস্তা মেয়ে কি বিয়ে করবো চায় আমারই মাথা নষ্ট হয়ে গেছে কিচ্ছু এনিকে মেয়েরা যদি কবুল করতো আমাকে কত খুশি লাগতো 5,000 টাকা নিতাম নিয়ে গরু মাংস খিলাইতাম মেয়েরা রেডি করে নিয়ে বিয়ার হইলো না বিয়ার ফুলবান এই জীবনে আর ফুটতো না কত ঘটকের কাছে গেলাম কেউ আমার একটা পাত্রই জোগাড় করে দিতে পারলো না বুঝলাম না আমি কি দেখতে এতই খারাপ হাত কত সুন্দর চেহারাও তো সুন্দর তখন সাইজা বুঝা সুন্দর তারপরে একটা বিয়ে হয় না আমার ওই গো কি গো বাচ্চা আছেন মা গো? এই যে আমি তো দেখতেছি তুই পানি খেয়ে ফেলেছিলাম। পানি আচ্ছা পানি খাও মনি কিন্তু আপনি কে লেগেছেন এটা কোন তো আমি চিকিৎসাপাতি করি, এলাকা ঘুরে ঘুরে কবিরাজি করি। কবিরাজ ঘুরে ঘুরে কবিরাজি করেন হ্যাঁ। কবিরাজ ভাই তাহলে আমরা একটু উপকার করেন না উপকার হ্যাঁ। কন কি রোগ হয়েছে আপনার, কি সমস্যা কন? আরে রোগ না আমার না বিয়ে হইতাছে না মেলা গটকাইছি কিন্তু আমার বিয়ে কোনো জায়গায় দিতে পারলো না ও বুঝতে পারছি, কিন্তু আমি তো বিয়ার সাথে কাম করি না গো আফা। বিয়ের সাথে কাম করেন না 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 আমি এই বিয়ার সাথে কাম করি না, আমি তো রোগ বিধি হলে এলার ওষুধপাতি দিই আর কি। আচ্ছা ঠিক আছে বিয়ের সাথে কাম যদি করেন না তাহলে যান গা আপনাদের কাম হবে না তবে শোনেন আফা, যে কথাটা আন দিলেন আমি এটা কথা কই, আমি মানে উপকার করা এরা উপকার করবেন আচ্ছা ঠিক আছে কোন ওই বিয়ার সাথে কাম না করলে আমি যে বুদ্ধি দিব, আমি যদি এই কাজটা করতে পারেন তাহলে আমরা বিয়ে হয়ে যাবো গা। তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন বুদ্ধিটা দেন শোনেন, এরপরে আমরা যে গড়কে আহুক মনে করেন পোলা নিয়ে আহুক বা না নিয়ে এসুক তাতে কোনো সমস্যা নাই, গড়কে একটা চাপটাইয়া ধরবেন যে আমার বিয়ে করেন না, আর সাথে ধরবেন না এমনভাবে ধরবেন গড় যেন কোনোভাবে পালাইবেন না পারে, দেখবেন গড়কে বুঝছেন কি সুর করে একটা ভালো পোলা দেখে আমরা বিয়েতে দিব, আর নাহলে গড়কে নাকি বিয়ে করবো, বিয়ের কাম শেষ হয়ে যাবো গা।
আপনি তো সেই একটা দারুণ বুদ্ধি দিয়েছেন ভাই, আমার মাথায় ছিল না, মাথা ছাড়া তাই না? ঠিক আছে ভাই, আপনি আমার মেলা বড় একটা উপকার করছেন, কিন্তু ভাই আমি আপনার একটা উপকার করতে চাই। কি ফুকার? যেমন আপনি কোন রাস্তা দিয়ে আইছেন? আমি তো এই রাস্তা যাইছি। দূর এই রাস্তা দুনিয়ার ঘুরা হ্যাঁ। ঘুরুনা রাস্তা, আপনি এক কাজ করেছেন, এন্ড একটা শর্টকাট রাস্তা আছে, এই রাস্তায় যান, আপনি 2 মিনিটের রাস্তা পাইবেন। তাই নাকি? হ্যাঁ। না এই রাস্তা যাম না, আমি রাস্তা যাম না। দূর যান ভাই, উপকার হবো। কি করবো? হ্যাঁ, আচ্ছা, ঠিক মেলা আছে। বুদ্ধি পাবেন এই রাস্তায় গেলে। যাক, এতদিন পরে কবিরাজে ভালো একটা বুদ্ধি দিচ্ছি। এক কাজ করি, ঘটক তো এখন আইব না, আমি ঘটক বাড়ির দিকে যাই, বিয়ার কামটা তাড়াতাড়ি সারতে গিয়ে। কিভাবে বলবো আমার সোনা ময়না পাখি। এই ঘটক খারাপ, আমি আপনার এই খুঁজতেছি, এই যে কে আমার চোখে দেন না, আপনি এই পর্যন্ত আমার বিয়া দেওয়ার কথা কয়ে কয় হাজার টাকা খাইছেন, এটা কোন তো স্বীকার করেন না, কে কয় হাজার টাকা খাইছেন? আচ্ছা যাই হোক, টাকা খাইছেন ভালো কথা, সেটা কোনো বিষয় না, বিষয় হলো আমার বিয়া দেন নাকি আপনি, সেটা কোন বিয়া তো দিমু পাত্র পাইতাছি নে। পাত্র যদি না পান আপনি আমার বিয়া করবেন, এই যে কইলাম। আচ্ছা বিয়া করব আর তাই। আচ্ছা ঠিক আছে। তোর মত বুড়িরা বিয়া করব, হ্যাঁ তুই একটা ডচ্চা, আমি বলছিলাম। এই যে ঘটক, কি রে বিয়ে শাদি করলি নাকি? আরে হ দোস্ত, নতুন বিয়ে করছি। দোস্ত, একটা কথা কই। আবার কি কবি? দিগা, দিগা। দোস্ত, ঠিক আছে, একটা কথা দোস্ত, তুই জানিস, আমার বিয়ে হয় না তো হয় না, আমি যে কতটি বাপি দেখলাম, না হলে 20-25টা বাপি দেখছি, কেন আমার বিয়ে হয় না দোস্ত। আমি এটা কি করতে পারি ক দোস্ত, এটা কাম করবি? আমি কি করব? তুই তো চাইলে বিয়ে পরেও করতে পারবি, এটা কাম কর, বউটা ছেড়ে দে, আমি বিয়ে করি রাজি। সি 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 ধ্যান, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই বন্ধুর বউরে বিয়ে করতে চাস, একটা থাউন মারুন ধরে। আরে দোস্ত, তুই দেখ, বুঝার চেষ্টা করছিস, ছেড়ে দে। এই চুপ, ছাড় দিন মানে? ও আমার শখের বউ, ওর ছাড়ুম কে? না দোস্ত, তোরা থেকে জানি না, তুই ছাড় দিব। আমি ছাড়ুম না। কেন নিকে ছাড়বি না তুই? আরে কি করতেছো? কি হইছে ভাইয়া? এই তুই ছাড়বি না? আর না ছাড়ুম না। এই, এই, আমার বউ আমি বলবো। কি হইছে? কোনে মারতেছেন কে? আমি কি করবো? তোমার জামাই আমি কইছি তোমার ছাড়া দিবেন, আমি বিয়ে করবো। এই বড় চাপ, এই না, এটা এটা নাই। আমি ওরে ভালো করে কইছি যে তোমার বউটা তুমি ছাড়া দাও, আমি বিয়ে করি, কিন্তু ও কোনোভাবে চিন্তা করতেছে না যে আমি বন্ধু মানুষ, বন্ধু আবার আমার কথা শুনেন, আমার কথা শুনেন। পছন্দ একজন মানুষের হইতেই পারে। বলতে পারে কোন ছেলে ছাড়া দিলে পারে। আমার কথাটা শুনেন, পছন্দ একজন মানুষের হইতেই পারে, হ্যাঁ। কিন্তু মনে করেন যে আমি আরো 5 বছর প্রেম করছি, আচ্ছা, প্রেম করছে। করে বিয়ে করছি, হ্যাঁ। আমি করে ছাড়া দেওয়ার জন্য আরে ওটা কোনো বিষয় না। আসিনি। মনে কর তোর জামাই মরে গেছে না, ও তোরে পছন্দ করে, তাহলে মনে কর তুই বিবতা, তুই ওরে বিয়ে কর। আর দেখ, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আমি আমার জামাই বাইসা রইছে, আমি আমার জামাইরে ভালোবেসে বিয়ে করছি, ছাড়া দেওয়া লাগে নাকি? ওই তুই বন্ধু না? হ্যাঁ বন্ধু। বন্ধু জন্য জীবন দে দে, হ্যাঁ তুই জীবন না তুই বিয়ে করে দিছিস না, হ্যাঁ হ্যাঁ। কি কথা হলো? হ্যাঁ কেন চাটির মাথা মাথা বাড়ি দেবে না? না, আমি বিয়ে করব না, আমি উনারে ভালোবাসি, বুঝেন না কেন? পাগল নাকি আপনারা? আল্লাহ, তুই কারা? তোর আমি চিনি না। জানে মান, আমার বিয়ে করবা কবে তুমি? তোমার সাথে আমি 5 বছর ধরে প্রেম করি, আমার বিয়ে করবা না? এটা আপনি কি করলেন? আল্লাহ গো আল্লাহ, আল্লাহ আমার জীবন শেষ, আমার জীবন শেষ। আমার বউ মরে সার কইতাছে, সোনা কইতাছে, আল্লাহ আমার জীবন জান, শেষ। এই পাগলটা কে? আমার মাথায় সমস্যা, বড় চাপ, আমি ওর সামাল দেন, আমি বনে বাইতে গেলাম। হ্যাঁ, যাও। আর শুনেন, চিন্তা করেন না, আমি বক্সি ব্যবস্থা আছে। আচ্ছা, আহো, চলো, চলো। আল্লাহ, এই ঘটক সাহেব, এটা কি করলেন? হ্যাঁ, আমার বউ মরে কাছে গেছে গা। কি হয়েছে গড? চিন্তা করিস নে, তোর বউ সুখে থাকবো, ভালো থাকবো। ওই ছেলেটা রে মেলা বিয়ে করার মানে চেষ্টা করতেছি, বিয়ে করাতে শেষমেশ আর পায়ে গেছি। আচ্ছা তুই চিন্তা করিস না, সুখে থাকবো। আমি টাকাটা নিয়ে আসি। বাবা, বাবা, আসো আসো, এটা হলো আমাদের বাড়ি, ঠিক আছে? এই যে আমার বাবা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু এই মেয়েটা কি, আমি তো চিনতে পারলাম না। আরে আব্বা, এটা হলো তোমার বউ, মানে বৌমা। হ্যাঁ, বৌমা? দিহান, এটা কি কস?
বৌমারে নিয়ে আসলি আমারে সারা কোন বারে মাইয়া দিল? আরে তুমি বুঝবা না, নিয়ে আইসি গ্রহণ করে নাও, তাতে তুইছে ওই যে ঘটক সবাই। এই আপনি কে? উনি তো ঘটক সাহেব আমাদের বিয়ে করলো। আরে ঘটক, ও ঘটক। আচ্ছা ঘটক সাহেব, আপনি এটা কি করছেন? এটা কোন বাড়ি মাইয়া? এর বংশ পরিচয় কি? এর বাপের নাম কি? এ কোন গ্রামে থাকে? আমি তো কিছুই জানি না। আপনি কার মেয়ে এনে দিলেন? আরে কাকু এই না আমি জানি না যে এত কথা বাদ দিয়ে আমার টাকাটা দেন আমি যাই গে। এই এই ঘটক সাহেব, এটা আপনি কি করেন? হ্যাঁ, এটা আপনি কি করেন? এটা কার মেয়ে? কি সমস্যা? কিছুই তো কর নাই। তাহলে আমার পোলাটাকে বিয়া কেমনে হলো? আরে এটা দিয়ানের বন্ধুর বউ রাস্তাতে যাইতেছে দিয়ান ধরছে আর আমি বিয়ে পারে। মানে এই ঘটক, এটা তুমি কি কও? এটা আরেকজনের বউ? না না, আরেকজনের বউ আমার পোলাতে আমি রাখবো না। ঘটক সাহেব, এবার নিয়ে যাও, নিয়ে যাও, যাও যাও যাও। আরে যে বউ আমি বিয়ে করে দেই এই বউ আর ফিরত দিই না। আব্বা তুমি সামনে তো, এই দেখেন আমরা টাকা দরকার না হ্যাঁ ধরে ধরেন। আচ্ছা রান ব্যক্তি রান ধরেন, যান যাও যাও আসো। এই যে নিজে তো বউ নাই পোলা বিয়ে করে দিকে আমি লাগাছি না। এই ঘটকের বাচ্চা তুই কষ্ট ঘটকের কি হয়ে গেল? আব্বা তুমি থামো তো, যা মনে তাই কইছে। আমি বিয়ে করছি, আমি তুমি বউ নিয়ে আমার ঘরে নিয়ে চলো। ঘরে নিয়ে যাবো? আরে আব্বা যাও হয়েছে চলো সে। আচ্ছা ঠিক আছে বৌমা, আসো।